দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতার স্বপ্ন একসময় গড়া হয়েছিল সার্কের মাধ্যমে। বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান এই ৮টি দেশ একসঙ্গে এগিয়ে যাবে এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু সময়ের সাথে সেই স্বপ্নে ধরেছে ভাঙন। দীর্ঘদিন ধরে সার্ক কার্যত অচল, কারণ ভারত ও পাকিস্তানের তিক্ত দ্বন্দ্ব। ভারত বলে সন্ত্রাসবাদ পাকিস্তান থেকে আসে, তাই আলোচনা নয়। এই যুক্তি দিয়েই ভারত বারবার সার্ককে থামিয়ে দিয়েছে। অথচ ঠিক একই সময় ভারতের ছোট প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কেও তৈরি হয়েছে চাপের রাজনীতি। একদিকে চীনের প্রভাব প্রতিহত করতে চায় ভারত, অন্যদিকে প্রতিবেশীদের স্বাধীন কণ্ঠস্বরও সহজভাবে নিতে পারে না। নেপাল যখন নতুন মানচিত্রে নিজেদের দাবি তোলে, ভারত ক্ষুব্ধ হয়। শ্রীলঙ্কা চীনের সঙ্গে বন্দর নির্মাণ চুক্তি করে, ভারত বলে গোপন এজেন্ডা। মালদ্বীপে সরকার বদল হলে দিল্লি চাপে রাখে। এইসব ঘটনায় ধীরে ধীরে একটা বিষয় পরিষ্কার হচ্ছে, ভারত শুধু পাকিস্তানের বিরোধিতাই করছে না, বরং ছোট প্রতিবেশীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ব আর এক মেরুর নয়। চীন এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় খেলোয়াড়। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় সে কেবল অবকাঠামোই গড়ছে না, গড়ে তুলছে এক প্রকার কূটনৈতিক জোট। চীনের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, যদি সার্ক কাজ না করে তবে বিকল্প তৈরি হোক, নতুন আঞ্চলিক সংগঠন হোক, যেখানে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অন্যান্য ছোট দেশগুলোর মতামত গুরুত্ব পাবে, এবং সেখানে ভারত শুধু একক কর্তৃত্ব দেখাতে পারবে না। এই প্রস্তাব অনেক দেশের কাছেই আপাতত গ্রহণযোগ্য মনে হচ্ছে, কারণ চীন শোনে, চীন টাকা দেয়, চীন কোনো রাজনৈতিক আদেশ চাপিয়ে দেয় না, এমনটাই তাদের অভিজ্ঞতা। শ্রীলঙ্কা চীনের সহায়তায় হাম্বানটোটা বন্দর গড়েছে, নেপালে সড়ক নির্মাণ, পাকিস্তানে গোয়াদার বন্দর, এমনকি বাংলাদেশেও চীনা বিনিয়োগ এখন ভারতের তুলনায় বেশি। ভারত এই ঘটনাগুলোকে দেখে বাধা হিসেবে, কিন্তু ছোট দেশগুলোর জন্য এটা সুযোগ, একটি নতুন মঞ্চ, যেখানে তারা কণ্ঠ তুলতে পারে, আধিপত্য নয় বরং সমতা প্রত্যাশা করতে পারে। চীন এখনও আনুষ্ঠানিকভাবে সার্কের বিকল্প কোনো সংগঠনের ঘোষণা দেয়নি, কিন্তু কূটনৈতিক স্তরে সক্রিয়তা বাড়ছে। বেইজিং নিয়মিতভাবে এই অঞ্চলের দেশগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে। এমনকি বিমস্টেকের পাশাপাশি আরেকটি নতুন জোট গঠনের কথা উঠছে, যেখানে ভারতকে রাখা হবে না কেন্দ্রে। ভারত এই চেষ্টাকে চীনা সম্প্রসারণবাদ বলে নাকচ করছে, কিন্তু সমালোচনার প্রশ্ন তুলছেন অনেকেই। যে ভারত নিজে প্রতিবেশীদের উপর রাজনৈতিক ও কৌশলগত চাপ তৈরি করে, দিল্লি কেন চীনের প্রভাব বিস্তারের সমালোচনা করে? প্রশ্ন উঠেছে, ভারত কি তাহলে ঠিক সেই কাজটাই করছে যার জন্য সে চীন ও যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে? যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপ করলেই ভারত বলে সার্বভৌমত্ব লঙ্ঘন, অথচ নিজের ছোট প্রতিবেশীদের জন্য ভারত নিজেই হয়ে ওঠে আঞ্চলিক দাদাগিরির প্রতীক। আসলে দক্ষিণ এশিয়ার ছোট দেশগুলো এখন এমন একটি মঞ্চ খুঁজছে, যেখানে ভারত পাকিস্তানের ঝগড়া বা ভারতের আধিপত্যে তাদের কণ্ঠ রুদ্ধ হবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন কিংবা ল্যাটিন আমেরিকার ইকোনমিক কমিশনের মতো কিছুই তো এখানে নেই। এখন সময় এসেছে দক্ষিণ এশিয়ার জন্য একটি কার্যকর, ভারসাম্যপূর্ণ, বহুমুখী আঞ্চলিক জোট গঠনের, আর সেই জায়গায় চীন হয়ে উঠছে সম্ভাবনার দিশারি। এটা হয়তো ভারতীয় কূটনীতির জন্য অস্বস্তির, কিন্তু দক্ষিণ এশিয়ার নতুন প্রজন্ম আর পুরনো ভয় এবং দাদাগিরিকে মানে না। তারা চায় সুযোগ, সম্মান আর সমান অংশগ্রহণ। যদি ভারত এই পরিবর্তন না বোঝে, তবে একসময় তার চারপাশে থাকবে না কোনো বন্ধু, থাকবে শুধু প্রতিবেশীরা, যারা কথা বলবে অন্য মঞ্চে, অন্য নেতার পাশে। চীনের প্রস্তাব হয়তো নিখুঁত নয়, কিন্তু এটুকু সত্য, চীন অন্তত নতুন কিছু ভাবছে। ভারত তখনও পুরনো সমস্যাকে সামনে রেখে আঞ্চলিকতার দরজা বন্ধ রাখছে। সার্কের শূন্যতা যে কেউ পূরণ করবেই, আর ভারত যদি না পারে, চীন প্রস্তুত, এবং দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখন সেই বিকল্প পথেই হাঁটতে শুরু করেছে।